168 টাকা, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল 172 টাকা। 3 বছর ধরে যে এই ভাড়াতেই বহন করে চলেছি, কোনো ভাড়া রিভিশন হয়নি। আমাদের কাছে খুব প্রত্যাশা ছিল এবছর অন্তত নতুন ভাড়া দিয়ে, আজকে ফেব্রুয়ারির 19 তারিখ ভাড়া ডিক্লেয়ার হবে, আমরা সেই ভাড়ায় কাজ করব। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের 60তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কলকাতার হায়াত রেজেন্সি সংলগ্ন সববি হেরিটেজে। উক্ত এই রাজকীয় সভাতে উপস্থিত ছিলেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘরের কর্ণধাররা। প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত উপস্থাপনের মাধ্যমে আজকের এই আলোচনা সভা শুরু হয়। হিমঘর শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন নামি দামি কোম্পানির প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির দ্বারা পরিচালিত সভাটি সফলভাবে সম্পন্ন হয়। চলুন এখন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বদের সাথে কথা বলে জেনে নিই এবছর বাংলার কতগুলি স্টোরে আলু লোড হবে, সারা রাজ্যে মোট আলু রাখার ক্যাপাসিটি কত বাড়ল, হিমঘরে আলু রাখার মেয়াদ ও ভাড়া বৃদ্ধি হলো কিনা, তথা আজকের মিটিংয়ের আলোচ্য বিষয় কি কি ছিল। আলুর দুনিয়ার হাজারো খবর আপনাদের সামনে তুলে ধরি আমরা। তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, আর প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার সুনীল বাবু। নমস্কার। সুনীল বাবু, আজকে আপনাদের এই অ্যানুয়াল যে মিটিং হলো, এখানে মূলত কি কি বিষয় আলোচনা হলো? আমাদের কিন্তু অ্যানুয়াল মিটিংটা ঠিক ওইভাবে বললে হবে না, এটা আমাদের বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভাতে 60th অ্যানুয়াল জেনারেল মিটিং। আমাদের অ্যাসোসিয়েশনের বয়স 60 বছর। কি কি আলোচনা হলো আজকে? দেখুন, আলোচনা আমাদের এখনো দেরি আছে, আমাদের মেম্বারদের সাথে আলোচনা। আমরা একটা ইনঅগ্রাল পার্ট এইমাত্র শেষ করলাম, প্রথম ভাগ। সেখানে দাঁড়িয়ে যেটা হলো সেটা হচ্ছে, আমরা এই আগামী 25 সালে, মানে এই যে 25 সাল, এবছরের কোল্ড স্টোরেজ আমরা খুব এক্সপেক্ট করেছিলাম মাননীয় সরকার বা আমাদের ডিপার্টমেন্টের কাছ থেকে, যে এবছর অন্তত আমাদের নতুন ভাড়া এবছর চালাবার জন্যে গভর্নমেন্ট ঘোষণা করবেন। তো ঘোষণা কি এলো? মানে হিমঘর ভাড়া কি বাড়ছে? আজকে এই মুহূর্তে এখনো কোনো ভাড়া এলো না। যে ভাড়াটা আমরা বিগত 3 বছর ধরে 168 টাকা, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল 172 টাকা, 3 বছর ধরে যে এই ভাড়াতেই বহন করে চলেছি, কোনো ভাড়া রিভিশন হয়নি। আমাদের কাছে খুব প্রত্যাশা ছিল এবছর অন্তত নতুন ভাড়া দিয়ে, আজকে ফেব্রুয়ারির 19 তারিখ ভাড়া ডিক্লেয়ার হবে, আমরা সেই ভাড়ায় কাজ করব। কিন্তু আমরা খুব আশঙ্কিত, এই অবস্থায় আমরা কি করে কোল্ড স্টোরেজ চালাবো, যেখানে আমাদের শয়ে না বললেও কিছু কিছু কোল্ড স্টোরেজ ইতিমধ্যেই নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাচ্ছে, ব্যাংকের কাছে ঋণগ্রস্ত হয়ে ঋণ না মেটাতে পারছে। এই অবস্থায় দাঁড়িয়ে গেছে কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিটা, যেখানে অন্যান্য রাজ্যে আজ থেকে কয়েক বছর আগে থেকেই 200 টাকা, 250 টাকা, 270 টাকা, আজকে প্রায় 300 টাকার কাছাকাছি ভাড়াতে তারা পৌঁছে গেছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যে ইন্ডাস্ট্রি, একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, যেখানে লক্ষ লক্ষ মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে যুক্ত, কৃষকরা যুক্ত, গ্রামীণ অর্থনীতি যুক্ত, সেইখানে আজও ভাড়াটা যদি রেগুলারাইজ না করে ইন্ডাস্ট্রিটা ধ্বংসের পথে চলে যায়, আমরা কি করে আগামী দিন কোল্ড স্টোরেজকে চালাবো বা মেনটেন করবো, আমরা বুঝতে পারছি না। একে তো স্যার হিমঘর ভাড়া সংক্রান্ত যে সমস্যা, তার উপরে বারবার বলা হয় যে আলুটা যেন একই ভাড়াতে 31শে ডিসেম্বর পর্যন্ত রাখা যায়। এই যে গভীর বিষয়গুলো, এইগুলো নিয়ে কি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে? কিছু আপনি ভুল বললেন, 31শে ডিসেম্বর নয়, 30শে নভেম্বর পর্যন্ত সরকারের ভাড়া নির্ধারণ হয়। কিন্তু অনেক পরবর্তীকালে যে টাইমটা গভর্নমেন্ট এক্সটেন্ড করেন, সেই টাইমের জন্য একটা পোড়াটা বেসিসে গভর্নমেন্ট একটা ভাড়া ডিক্লেয়ার করেন, সে ভাড়াটা আমরা পাই। মানে এই বছর কি আপনারা এটা চাইবেন যে মেয়াদটা একটু বেড়ে যাক, তার সঙ্গে ভাড়াটাও বাড়ুক? মানে এরকম আমাদের মেয়াদ কিন্তু 30শে নভেম্বরই থাকবে। আমাদের ভাড়া হচ্ছে 1 মার্চ টু 30শে নভেম্বর। এই ভাড়াটা 168, সেটা নতুন ভাড়া বা নতুন প্রাইস, অন্যান্য স্টেটের সমতুল্য প্রাইস আসা উচিত। আমি যদি খুব ভুল না করি স্যার, 496টা কোল্ড স্টোরে এবছর আলু, গত বছর আলু লোড হয়েছিল। এবছরে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলে কতগুলো স্টোর বাড়লো মোটামুটি?
দেখুন, এই রিপোর্টটা আমাদের কাছে এখনো নেই। শুনেছি যে 8 লাখ থেকে 10 লাখ এরকম স্টোর নাকি বেড়েছে, 8টা না কটা বেড়েছে, যাই হোক 8 থেকে 10 লাখ প্যাকেট, মানে ক্যাপাসিটিও বেড়েছে। যাই হোক, ক্যাপাসিটি বেঙ্গলে অনলি ওয়ান স্টোর ইনক্রিজ হচ্ছে, তাও সেটা এখনো কমপ্লিট হয়নি। সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে একবার গভর্নমেন্ট রিপোর্ট যে লাস্ট ইয়ারের চেয়ে 10টা কোল্ড স্টোরেজ বাড়ছে। তাহলে সেদিনে পত্রিকাতে দেখেছি, ঠিকই দেখেছি নাকি, মানে এভারেজ প্রায় 12টা, কিন্তু তার মধ্যে কিছু কোল্ড স্টোরেজ 2-3টে কোল্ড স্টোরেজ গত বছরই হয়ে গিয়েছিল, সেটা লোড করতে পারেনি, কিন্তু এবছর ওটা ক্যাপাসিটিটা বাড়বে। কিন্তু সবচেয়ে মূলত প্রধান একটা যেটা সমস্যা অ্যারাইজ করছে, আজকে এবছরের তথ্য অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী আলুর চাষ হয়েছে 5,12,000 হেক্টর, এবং যার আলু প্রোডাকশনের আনুমানিক সরকারি তথ্য অনুসারে দেখা যাচ্ছে প্রায় 140 লাখ টন আলু হতে পারে। 140 লাখ টন মানে 28 কোটি প্যাকেট। কিন্তু আমাদের এখানে আলু সংরক্ষণের জায়গা আছে খুব বেশি, যদি পাওয়া যায় সেটা হচ্ছে 15 কোটি প্যাকেট, যদি সব ফুল হয় 15 কোটি প্যাকেট। এবং যেটা গত বছরের যে আলুটা মানে সাধারণত নর্মাল কোর্সে জানুয়ারি থেকেই কনজাম্পশন শুরু হয়ে যায় নতুন আলু, এবং ডিসেম্বরে শেষ হয়ে যায়, কিন্তু গত বছরের আলু না রিলিজ হওয়ার জন্য সেই আলু আজও কিছু কিছু বাড়িতে দেখা যাবে পুরাতন আলু পাওয়া যাচ্ছে। এর ফলে জানুয়ারিতে আলুর কনজাম্পশন প্রায় হয়নি, আলুর কনজাম্পশন হয়েছে অনেক কম। এবং আলুর কনজাম্পশন এই যে জানুয়ারি থেকে আপনি এপ্রিল পর্যন্ত আমরা সাধারণত ঘরের আলু খাই, এবং সেই ঘরের আলু আমাদের যেটা লাগায় স্বাভাবিকভাবে লাগবে বড্ড জোর, আমাদের দেখা যাবে যে 7 লক্ষ টন করেও যদি লাগে তো 3-7 21 লক্ষ টন লাগবে। আর বাকি 120 লক্ষ টন আলু আমাদের কোথায় রাখবেন, কোথায় প্রিজার্ভেশন করবেন, এই সমস্যা নিয়ে গভর্নমেন্ট ভেরি মাচ ওরিড, এবং যার জন্য তারা একটা রেস্ট্রিকশন করছেন যে 15ই মার্চ পর্যন্ত যাতে করে স্মল মার্জিনাল চাষিরা আলু রাখতে পারে। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করে দেন। 2 দিন আগে মানে বিজ্ঞপ্তি বেরিয়েছে সরকার থেকে, বেরিয়েছে 2 দিন আগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে বলছে যে 15ই মার্চ পর্যন্ত তাদের সংরক্ষিত করবার জন্য অগ্রাধিকার দিতে হবে। আমাদের কিন্তু সাধারণত স্টোর লোড হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তার কারণ বিগত কয়েক বছর ধরেই এইভাবেই চলছে। এবার সেখানে কোনো চাষি বা কোনো ব্যবসাদার এই ধরনের আইডেন্টিফাই করে আমাদের আলু রাখা হয় না। আমাদের চাষিদের যারাই আলু নিয়ে চলে আসে, সে চাষি হোক ব্যবসাদার হোক, তার আলু লোড হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সরকারি তথ্যতে ভুল আছে যে আমরা টোকেন দিয়ে নাকি চাষি ব্যবসাদারদের অগ্রাধিকার দিই, এটা ঠিক নয়। এখানে বিশেষ করে সেটা নর্থ বেঙ্গলে কিছু প্রবলেম হলেও সাউথ বেঙ্গলে কোনো প্রবলেম আজকে 10 বছর ধরে নাই। তা এই অবস্থাতে যদি আলুটাকে রাখতে না, কেন আজকে এই জায়গার ক্রাইসিস হচ্ছে, এই তথ্যটা যদি ভেবে দেখেন তাহলে দেখবেন মেন তার রুটটা হচ্ছে ভাড়া, কোল্ড স্টোরেজের ভাড়াটা ভায়াবেল নয়, নট অ্যাট অল একটা ভায়াবেল ইন্ডাস্ট্রি অ্যাট প্রেজেন্ট। এই উইদাউট ভায়াবেল ইন্ডাস্ট্রিতে কোনো গ্রোথ নেই, সাউথ বেঙ্গলে কোনো গ্রোথ নেই। এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে এদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন 100% হচ্ছে না। কিন্তু আজকে অন্যান্য স্টেটের দিকে যদি তাকান, আজকে যদি ইউপির দিকে তাকান, আজকে যদি গুজরাটের দিকে তাকান, আজকে যদি বিহারের দিকেও তাকান, তা তাদের যেভাবে ইন্ডাস্ট্রিটা গ্রোথ হচ্ছে, এই গ্রোথটা একটা অস্বাভাবিক গ্রোথ তাদের হচ্ছে, এবং তাদের ভাড়াও বাড়ছে, কিন্তু চাষিরাও দাম পাচ্ছে। কিন্তু আমাদের এখানে চাষিরা যখনই স্টোরেজ জায়গার সংরক্ষণের অভাব দেখতে পায়, তখনই চাষিদের আলুর দাম কমছে। আজকে দেখুন চাষিদের আলুর দাম কোথায় এসে নামছে, এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। আর চাষিরা 1 বছর পয়সা পেয়েছে, তাদের ভালো সমস্ত দিক দিয়ে তাদের গ্রোথ হয়েছে। এই সঙ্গে সঙ্গে যদি স্টোরকেও যদি গ্রোথ হতে দিতে হয়, স্টোর ক্যাপাসিটিকে গ্রোথ হতে দিতে হয়, তাহলে রেন্টটা আইদার কন্ট্রোল তুলতে হবে, অথবা রেন্টটাকে সরকার ভায়াবেল রেট একটা তৈরি করতে হবে। তাদের ভাবা উচিত যে আজকে কী রেট দিলে, রেন্টের কী দিলে তবে স্টোরগুলো গ্রোথ হবে এবং তারাও বেঁচে থাকবে। আর আজকে একটার পর একটা স্টোর এনপিএ হয়ে যে স্টোরগুলো আস্তে আস্তে, এনপিএ মিনস মানে কি পাবলিক মানি নষ্ট হওয়া, এবং এই যে পাবলিক মানিটা যেভাবে এনপিএ হয়ে যাচ্ছে, স্টোরগুলো বিক্রি হয়ে যাচ্ছে, অর্ধেক দামে বিক্রি হয়ে যাচ্ছে, এতে করে তো ব্যাংকের
টাকাগুলোও যাচ্ছে, পাবলিক মানি নষ্ট হচ্ছে, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আর প্রতীক বাবু, এই বছরে আলুর মানে অ্যাপ্রক্স কত লোড হতে পারে বলে মনে হয়? গত বছর 12 কোটি 66 লক্ষ প্যাকেট আলু। এবারে আমাদের ক্যাপাসিটি যেটা 15 কোটি প্যাকেট আছে, হয়তো 15 কোটি লোড হয়ে যাবে। বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই ভালো ফলন। কি আপনাকে তো বললাম যে এবছর 28 কোটি প্যাকেট আলু প্রোডাকশন হতে চলেছে অ্যাজ পার গভর্নমেন্ট রিপোর্ট। আর মানে গভর্নমেন্ট এই তথ্যটা দিচ্ছে সারা বাংলায়। হ্যাঁ, চমকে দেওয়ার মতো তথ্য। এবং 3 মাস, যদি 3 মাস অর্থাৎ জানুয়ারি চলে গেল, জানুয়ারিতে কোনো আলু, নতুন আলু প্রায় কনজামশন আমাদের স্টেটের হয়নি, যেটুকু হয়েছে সেটা বাইরের স্টেট থেকে এসে হয়েছে। আচ্ছা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস যদি ডাইরেক্ট কনজামশন হয় ফ্রম দ্য ডাইরেক্টলি ফ্রম ফিল্ড টু মার্কেট, তাতে করে 3 মাসে কতটা আলু যাবে? ম্যাক্সিমাম হয়তো দেখা যাবে যে 3 7 21 লাখ টন, মানে 4 কোটি প্যাকেট যাবে। তাহলে 28 লক্ষ কোটি প্যাকেটের যদি 4 কোটি প্যাকেট ডাইরেক্ট কনজামশন হয়, বাকি থেকে যাচ্ছে কত? 24 কোটি। এই 24 কোটি প্যাকেট আলু কোথায় থাকবে? এটা একটা বড় প্রশ্ন। আমি আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন যদি একটু তুলে ধরেন, দুজনেই ছোট ছোট করে একটু আলু নিয়ে কৃষকদেরকে বা এই আলু স্টকারদেরকে? স্যার, প্রথমে আপনি একটু বলুন। না, এই বার্তা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কারণ এই বার্তা হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি অনুযায়ী, টাইম অনুযায়ী, টাইম টু টাইম সেটাকে বার্তা অটোমেটিক হবে। এখানে কারো কন্ট্রোল নাই। এটা কন্ট্রোল। বার্তা একটাই থাকবে, যে বার্তা একটাই থাকবে যে আইদার রেন্টটা স্বাভাবিক সময় উপযোগী অন্যান্য রাজ্যের মানে অনুযায়ী প্রপোর্শনালি আমাদের রেন্টটাকেও বাড়া উচিত, অথবা রেন্ট ডিকন্ট্রোল করে দেওয়া উচিত। এটা আপনাদের কি বললাম? একদম এইটাই। কারা কারা এসেছিলেন আজকের এই মিটিং এ যদি একটু তুলে ধরেন, মানে কোথা থেকে এসেছিলেন? বা প্রথমত আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনের একজন মেম্বার, বিশিষ্ট মেম্বার, যিনি নাকি উড়িষ্যার প্রেসিডেন্ট মিস্টার জনার্দন সাহু, আমার পাশেই বসে আছেন, উনি এসেছিলেন। এবং বাইরে থেকে একমাত্র উনিই আসতে পেরেছেন, অন্যান্যরা ওই সব ট্রেনের গোলযোগ, ওই বিভিন্ন এখন চলছে তো ফ্লাইটের টিকিট পাননি। আসার কথা ছিল আমাদের ফেডারেশনের 3-4 জনের। সমস্ত অল বেঙ্গল সব মেম্বাররাই আজকে এসেছে, প্রায় মোর দ্যান 90% মেম্বার এসেছেন। এছাড়া আমাদের পাস্ট প্রেসিডেন্ট যারা উপস্থিত থাকেন তারা তো 6-7 জন ছিলেনই, আর আমাদের সাংবাদিক আপনারা। আচ্ছা, মানে ওভারঅল তাহলে আমরা আমাদের আজকের মিটিং থেকে একটু বুঝতে পারলাম যে বিগত যেহেতু 3-3.5 বছর বা 4 বছর ভাড়াটা বৃদ্ধি হয়নি, স্টোর ভাড়া, এটাই আপনারা মূলত অনুরোধ করছেন আমাদের চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে, যেন এবছর এই দিকটা একটু প্রশাসন দৃষ্টিপাত করে। সাথে এটাও অনুরোধ করছি, যতটুকু আমাদের ধারণ ক্ষমতা আছে আলু রাখার, সেইটা যেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সুষ্ঠুভাবে আমরা রাখতে পারি, তার ব্যবস্থা প্রশাসনিকভাবে করা হোক, কোনো জটিলতা সৃষ্টি না করে। আচ্ছা, এই যে সরকার যে মানে বাঁকুড়া জেলা থেকে এই যে কিছু কাঁচা আলু কিনলো 500 টাকা, মানে 50 কেজির বস্তায়, রিসেন্ট ঘটনা আমাদের জানা নেই। যাই হোক, মানে এরকম যদি হয় আগামী দিনে কি কৃষকদের জন্য মনে হয় ভালো হবে? যদি সরকার, আমাদের জানা নেই সরকার কিনলো কিনা, আমরা এখনো কোনো কিছু বাঁকুড়াতে হয়েছে আমরা জানা নেই। প্রদ্যুৎ বাবু, থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর একটা জায়গাতে মানে আমাদেরকে ইনভাইট করার জন্য। কি বলবেন? হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনারাও ঘুরে ঘুরে অনেক এই আলুর খবরটা দিচ্ছেন, আমাদের উপকার করছেন, ডবল ধন্যবাদ। আপনাদের রাজ্য কমিটির সবাই বলতে চাইছেন যে স্টোর ভাড়ার দিকটা এবছর যেন সরকার দেখেন, আপনিও কি সেটাই বলবেন? না, একই তো বলবো, যে হারে মুদ্রাস্ফীতি বাড়ছে সে হারে তো 3 বছর হয়ে গেল এখনো স্টোর ভাড়া বাড়ছে না। মানে আপনারা চাইছেন যে 7 থেকে 8% মুদ্রাস্ফীতি হলে আপনারাই বলুন যে কিভাবে চলবে একটা স্টোর। আপনাদের রাজ্য কমিটি বললেন প্রায় 15 কোটি প্যাকেট প্লাস আলু স্টোরে লোড হবে, আপনিও কি সহমত? হ্যাঁ, এখন পর্যন্ত সেরকমই স্পেকুলেশন আছে। আপনার যে স্টোর পিয়াসারার নূতন সারদাইমগড়, কবে থেকে লোডিং স্টার্ট হচ্ছে? তো সরকারের নির্ধারিত টাইম 1 তারিখ বলেছে। 1 তারিখ থেকেই? হ্যাঁ, 1 মার্চ 2025। পূজা যেটা আগের বছর গেছিলাম, এবছর কবে করবেন? এখনো এই বছর একটু রিনোভেশন হচ্ছে, ওই জন্য একটু দেরি হবে আর কি, এখন ডেটটা ঠিক হয়নি। বাহ, তো মোটামুটি আলু নিয়ে কি মেসেজ দেবেন দর্শকদের ছোট করে? আলু নিয়ে, আলুর দামটা প্রথমটা হয়তো খুব কিছু কমবে না, পরে 10 তারিখের পর কিছু হতে পারে, সেটা উঠবে কি পড়বে তখনই বোঝা যাবে। কারণ সে প্রচুর ক্রেডিটে সিড বিক্রি করা আছে, কেউ ছাড় দিয়েছে, তারা তো একটা নির্দিষ্ট দামে কিনবে, তারা বসে থাকবে না যে কখন দাম কমবে বা বাড়বে, ওই জন্য দামটা প্রথমটা খুব কম থাকবে, এটা আমার স্পেকুলেশন।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।